ইসলামের ইতিহাস ও বিশ্বনবীর জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মেরাজ। এটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের অনেক বড় একটি মুজিজা, আর উম্মতে মুহাম্মাদির জন্য অনেক বড় একটি নেয়ামত। কুরআনুল কারিমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করেন, পরম পবিত্র ও মহিমাময় তিনি, যিনি স্বীয় বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে সে রাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল। সূরা ইসরা, আয়াত ১। এ মেরাজ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের একতম বছরের কোনো এক রাতে মেরাজ সংঘটিত হয়েছিল। সে হিসেবে আজ ঐতিহাসিক সে রাত। তৎকালীন সময়ে তা ছিল সৃষ্টি জগতের সেরা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। মেরাজের আশ্চর্যজনক ও তাৎপর্যপূর্ণ ঘটনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও উচ্চ মর্যাদাই প্রকাশ পেয়েছে। মেরাজের এ ঘটনায় বিশ্বাস স্থাপন করা প্রতিটি মুসলমানের জন্য তার আকীদা বিশ্বাসের অংশ বটে। মেরাজের ঘটনায় মুসলিম উম্মাহর জন্য রয়েছে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে অনেক বই প্রণীত হয়েছে, যার মধ্যে অনেক বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি করা হয়েছে, যা মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যায়। মেরাজের সঠিক তথ্য ও ইতিহাস থেকে বঞ্চিত হয় ঈমানদার মুমিন মুসলমান। সে কারণে মেরাজ সম্পর্কিত হাদিসের সুস্পষ্ট বর্ণনা তুলে ধরা হল। হযরত মালিক ইবনু শাশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে তাকে ভ্রমণ করানো হয়েছে সে রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, এক সময় আমি কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম। কখনো কখনো রাবি কাতাদাহ বলেছেন, হিজরে শুয়েছিলাম। হঠাৎ একজন আগন্তুক আমার কাছে এলেন এবং আমার স্থান থেকে সে স্থানের মাঝের অংশটি হুলকুমের নিচ থেকে নাভি পর্যন্ত চিরে ফেললেন। তারপর আগন্তুক আমার হৃৎপিণ্ড বের করলেন। তারপর আমার কাছে একটি সোনার পাত্র আনা হল যা ঈমানে পরিপূর্ণ ছিল। তারপর আমার হৃৎপিণ্ডটি ধৌত করা হল এবং আমান দ্বারা পরিপূর্ণ করে যথাস্থানে আবার রেখে দেয়া হল। তারপর সাদা রং এর একটি জন্তু আমার কাছে আনা হল, যা আকারে খচ্চর হতে ছোট ও গাধা হতে বড় ছিল। জারুদ তাকে বলেন, হে আবু হামায়া, এটাই কি বুরাক? আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। সে এক এক কদম রাখে দৃষ্টির শেষ সীমায়। আমাকে তার উপর শোয়ার করানো হল। তারপর আমাকে নিয়ে জিবরিল আলাইহিসসালাম চললেন। প্রথম আসমানে নিয়ে এসে জিব্রাইল দরজা খুলে দিতে বললেন। জিজ্ঞাসা করা হল, ইনি কে? তিনি বললেন, জিব্রাইল। আবার জিজ্ঞাসা করা হল, আপনার সঙ্গে কে? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার জিজ্ঞাসা করা হল, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। তখন বলা হল, মারহাবা, উত্তম আগমনকারীর আগমন হয়েছে। তারপর আসমানের দরজা খুলে দেয়া হল। আমি যখন প্রথম আসমানে পৌঁছালাম তখন সেখানে আদম আলাইহিসসালামের দেখা পেলাম। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইনি আপনার আদিপিতা আদম আলাইহিসসালাম, তাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম। তিনি সালামের জবাব দিলেন এবং বললেন, নেককার পুত্র ও নেককার নবীর প্রতি খোশ আহমেদ। তারপর সেখান থেকে উপরের দিকে চললেন। দ্বিতীয় আসমানে পৌঁছে জিব্রাইল দরজা খুলে দিতে বললেন। জিজ্ঞাসা করা হল, কে? তিনি বললেন, জিব্রাইল। আবার জিজ্ঞাসা করা হল, আপনার সঙ্গে কে? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞাসা করা হল, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। তারপর বলা হল, মারহাবা, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। তারপর দ্বিতীয় আসমানের দরজা খুলে দেয়া হল। সেখানে পৌঁছলাম তখন সেখানে ইয়াহিয়া ও ঈসা আলাইহিসসালামের দেখা পেলাম। তারা দুইজন ছিলেন একে অপরের খালাতো ভাই। তিনি জিব্রাইল বললেন, এরা হলেন ইয়াহিয়া ও ঈসা আলাইহিসসালাম। তাদের প্রতি সালাম করুন। তখন আমি সালাম করলাম। তারা জবাব দিলেন। তারপর বললেন, নেককার ভাই ও নেককার নবীর প্রতি খোশ আমদেদ। এরপর সেখান থেকে তিনি আমাকে নিয়ে তৃতীয় আসমানের দিকে চললেন। সেখানে পৌঁছে জিব্রাইল বললেন, খুলে দাও। তাকে বলা হল, কে? তিনি উত্তর দিলেন, জিব্রাইল। জিজ্ঞাসা করা হল, আপনার সঙ্গে কে? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞাসা করা হল, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ।
বলা হল তার জন্য খোশামদেদ। উত্তম আগমনকারীর আগমন হয়েছে। তারপর দ্বিতীয় আসমানের দরজা খুলে দেয়া হল। আমি সেখানে পৌঁছে ইউসুফ আলাইহিসসালামকে দেখতে পেলাম। জিব্রাইল বললেন, ইনি ইউসুফ আলাইহিসসালাম। আপনি তাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম, তিনিও জবাব দিলেন এবং বললেন, নেককার ভাই, নেককার নবীর প্রতি খোশামদেদ। তারপর জিব্রাইল আলাইহিসসালাম আমাকে নিয়ে উপর দিকে চললেন এবং চতুর্থ আসমানে পৌঁছলেন। আর দরজা খুলে দিতে বললেন। জিজ্ঞাসা করা হল, আপনি কে? তিনি বললেন, জিব্রাইল। জিজ্ঞাসা করা হল, আপনার সঙ্গে কে? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞাসা করা হল, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। তখন বলা হল, তার প্রতি মারহাবা। উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। তারপর চার্থ আসমানের দরজা খুলে দেয়া হল। আমি সেখানে ইদ্রিস আলাইহিসসালাম এর কাছে পৌঁছলে জিব্রাইল বললেন, ইনি ইদ্রিস আলাইহিসসালাম। তাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম। তিনিও জবাব দিলেন। তারপর বললেন, নেককার ভাই ও নেককার নবীর প্রতি মারহাবা। এরপর তিনি আমাকে নিয়ে উপর দিকে গিয়ে পঞ্চম আসমানে পৌঁছে দরজা খুলতে বললেন। জিজ্ঞাসা করা হল, আপনি কে? তিনি বললেন, জিব্রাইল। জিজ্ঞাসা করা হল, আপনার সঙ্গে কে? তিনি উত্তর দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞাসা করা হল, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। বলা হল, তার প্রতি মারহাবা। উত্তম আগমনকারীর আগমন হয়েছে। সেখানে পৌঁছে হারুন আলাইহিসসালামকে পেলাম। জিব্রাইল বললেন, ইনি হারুন আলাইহিসসালাম, তাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম, তিনিও জবাব দিলেন এবং বললেন, নেককার ভাই ও নেককার নবীর প্রতি মারহাবা। তারপর আমাকে নিয়ে যাত্রা করে ষষ্ঠ আকাশে পৌঁছে দরজা খুলতে বললেন। জিজ্ঞাসা করা হল, আপনি কে? তিনি বললেন, জিব্রাইল। জিজ্ঞাসা করা হল, আপনার সঙ্গে কে? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করা হল, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। ফেরেশতা বললেন, তার প্রতি মারহাবা। উত্তম আগন্তুক এসেছেন। সেখানে পৌঁছে আমি মূসা আলাইহিসসালামকে পেলাম। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইনি মূসা আলাইহিসসালাম। তাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম। তিনি জবাব দিলেন এবং বললেন, নেককার ভাই ও নেককার নবীর প্রতি মারহাবা। সেখান থেকে আমি যখন অগ্রসর হলাম তখন তিনি মূসা আলাইহিসসালাম কেঁদে ফেললেন। তাকে জিজ্ঞাসা করা হল, আপনি কিসের জন্য কাঁদছেন? তিনি বললেন, আমি এজন্য কাঁদছি যে, আমার পর একজন যুবককে নবী বানিয়ে পাঠানো হয়েছে, যার উম্মত আমার উম্মত হতে অধিক সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে। তারপর জিব্রাইল আলাইহিসসালাম আমাকে নিয়ে সপ্তম আকাশের দিকে গেলেন এবং দরজা খুলে দিতে বললেন। জিজ্ঞাসা করা হল, একে? তিনি উত্তর দিলেন, আমি জিব্রাইল। আবার জিজ্ঞাসা করা হল, আপনার সাথে কে? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞাসা করা হল, তাকে ডেকে পাঠানো হয়েছে কি? তিনি বললেন, হ্যাঁ। বলা হল, তার প্রতি মারহাবা। উত্তম আগমনকারীর আগমন হয়েছে। আমি সেখানে পৌঁছে ইব্রাহিম আলাইহিসসালামকে দেখতে পেলাম। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইনি আপনার পিতা, তাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম। তিনি সালামের জবাব দিলেন এবং বললেন, নেককার পুত্র ও নেককার নবীর প্রতি মারহাবা। সিদরাতুল মুনতাহায় আগমন করা হয়। সিদরাহ শব্দের অর্থ কুল বৃক্ষ আর মুনতাহা শব্দের অর্থ শেষ সীমা। পৃথিবী হতে ঊর্ধ্বলোকে উপনীত হয়ে তা ওখানে গিয়েই থেমে পড়ে। তারপর তার অপর পারে যারা রয়েছেন তারা সেখান হতে তা গ্রহণ করে উপরে নিয়ে যান। শেষ সীমায় চিহ্নস্বরূপ ওই স্থানটাতে একটা কুল বৃক্ষ থাকায় ওই সীমান্ত চিহ্নকে সিদরাতুল মুনতাহা বলা হয়। তারপর আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হল। সেখানে দেখতে পেলাম তার ফল হাজার অঞ্চলের মটকার ন্যায় এবং তার পাতাগুলি হাতির কানের মতো। আমাকে বলা হল, এ হল সিদরাতুল মুনতাহা। তারপর সেখানে আমি 4টি নহর দেখতে পেলাম, যাদের 2টি ছিল অপ্রকাশ্য আর 2টি ছিল প্রকাশ্য। তখন আমি জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলাম, এ নহরগুলি কি? তিনি বললেন, অপ্রকাশ্য 2টি হল জান্নাতের 2টি নহর, আর প্রকাশ্য 2টি হল নীল নদী ও ফুরাত নদী। বায়তুল মামুন দেখা। তারপর আমার সামনে আল বায়তুল মামুর প্রকাশ করা হল। এরপর আমার সামনে
3টি পাত্র পরিবেশন করা হল, একটি শরাবের পাত্র, একটি দুধের পাত্র ও একটি মধুর পাত্র রাখ হল। আমি দুধের পাত্রটি গ্রহণ করলাম। তখন জিব্রাইল বললেন, এটিই হচ্ছে ফিতরাত। আপনি ও আপনার উম্মতগণ এর উপর প্রতিষ্ঠিত। তারপর আমার উপর দৈনিক 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হল। এরপর আমি ফিরে আসলাম। মুসা আলাইহিসসালামের সম্মুখ দিয়ে যাওয়ার সময় তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা আপনাকে কি আদেশ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে দৈনিক 50 ওয়াক্ত নামাজের আদেশ দেয়া হয়েছে। তিনি বললেন, আপনার উম্মতের দৈনিক 50 ওয়াক্ত নামাজ আদায় করতে সমর্থ হবে না। আল্লাহর কসম, আমি আপনার আগে লোকদের পরীক্ষা করেছি এবং বনী ইসরায়েলদের হেদায়েতের জন্য কঠোর শ্রম দিয়েছি। তাই আপনি আপনার প্রতিপালকের কাছে ফিরে যান এবং আপনার উম্মতের বোঝা হালকা করার জন্য আরজি করুন। আমি ফিরে গেলাম। ফলে আমার উপর হতে 10 ওয়াক্ত কমানো হল। আমি আবার মুসা আলাইহিসসালামের কাছে ফিরে এলাম। তিনি আবার আগের মতো বললেন। আমি আবার ফিরে গেলাম। ফলে আল্লাহ তাআলা আরও 10 ওয়াক্ত কমিয়ে দিলেন। ফেরার পথে মুসা আলাইহিসসালামের কাছে পৌঁছলে তিনি আবার আগের কথা বললেন। আমি আবার ফিরে গেলাম। আল্লাহ তাআলা আরও 10 ওয়াক্ত কমিয়ে দিলেন। আমি মুসা আলাইহিসসালামের কাছে ফিরে এলাম। তিনি আবারও একই কথা বললেন। আমি আবার ফিরে গেলাম। তখন আমাকে প্রতিদিন 10 ওয়াক্ত নামাজ আদায়ের আদেশ দেয়া হয়। আমি ফিরে এলাম। মুসা আলাইহিসসালাম ওই কথাই আগের মতো বললেন। আমি আবার ফিরে গেলাম, তখন আমাকে 5 ওয়াক্ত নামাজের আদেশ করা হয়। তারপর মুসা আলাইহিসসালাম কাছে ফিরে এলাম। তিনি বললেন, আপনাকে কি আদেশ দেয়া হয়েছে? আমি বললাম, আমাকে দৈনিক 5 বার নামাজ আদায় করার নির্দেশ দেই। মুসা আলাইহিসসালাম বললেন, আপনার উম্মত দৈনিক 5 বার নামাজ আদায় করতেও সামর্থ্য হবে না। আপনার আগে আমি লোকদের পরীক্ষা করেছি। বনী ইসরায়েলদের হেদায়েতের জন্য কঠোর শ্রম দিয়েছি। আপনি আপনার রবের কাছে ফিরে যান এবং আপনার উম্মতের জন্য আরও সহজ করার আরজি পেশ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার রবের কাছে আরজি করেছি, এতে আমি লজ্জাবোধ করছি। আর আমি এতেই সন্তুষ্ট হয়েছি এবং তা মেনে নিয়েছি। তারপর তিনি বললেন, আমি যখন মুসা আলাইহিসসালাম থেকে বিদায় গ্রহণ করে সামনের দিকে অগ্রসর হলাম, তখন এক ঘোষণাকারী ঘোষণা দিলেন, আমি আমার অবশ্য প্রতিপাল্য নির্দেশ জারি করে দিলাম এবং আমার বান্দাদের উপর হালকা করে দিলাম। বুখারী। মেরাজের অন্যান্য ঘটনাগুলোর মধ্যে হাদিসের আলোকে এটি ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সংক্ষিপ্ত চিত্র। এ সফরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক কিছু নিজ চোখে দেখেছেন। বিভিন্ন হাদিসে তিনি তা বর্ণনা করেছেন। এ রাতে বিশ্বনবী জাহান্নাম পরিদর্শনে গেলে মালেক নামক জাহান্নামের প্রধান রক্ষী নবীজিকে সালাম ও অভ্যর্থনা জানান। মুসলিম। এমন এক দল লোকের পাশ দিয়ে নবীজি গমন করেছিলেন, যাদের নখ ছিল তামার। এই নখ দ্বারা তারা স্বীয় মুখমল ও বক্ষ আচারা ছিল। এদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জিব্রাইল নবীজিকে জানালেন, এরা সেই লোক, যারা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত। অর্থাৎ একে অপরের গীবত ও মানহানি করত। অন্য এক বর্ণনা দ্বারা জানা যায়, বরং দুনিয়াতে গীবতকারী এসব লোকদেরকে মৃত ভক্ষণ করতে দেখেছেন নবীজি। মুসনাদে আহমাদ। নবীজি জান্নাতে প্রবেশ করে একপাশে একটি হালকা আওয়াজ শুনতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কিসের আওয়াজ? জিব্রাইল বললেন, মুয়াজিন বেলালের কণ্ঠ। মিরাজ থেকে ফিরে নবীজি সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বললেন, বেলাল সাফল্য অর্জন করেছে, আমি তার জন্য এমন সব মর্তবা দেখেছি। মুসনাদে আহমাদ। বিভিন্ন বর্ণনা দ্বারা জানা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল মাকদিসে যাওয়া বা আসার পথে মক্কার কুরাইশদের বাণিজ্য কাফেলাও দেখতে পেয়েছিলেন। মুসান্নেফে ইবনে আবি শায়বা। শবে মিরাজের সকাল বেলা নবীজি হাতিমে কাবায় চিন্তিত মন নিয়ে একান্তে বসে আছেন। মনে মনে ভাবছেন, রাত্রে সংঘটিত মিরাজ ও ইসরার কথা প্রকাশ করলে মানুষ আমাকে মিথুক বলে অভিহিত করবে না তো? ইতিমধ্যে কাজ দিয়ে যাচ্ছিল আবু জাহল। নবীজির কাছে বসে বিদ্রূপের ছেলে বলল, কোনো ব্যাপার আছে নাকি? নবীজি বললেন, হ্যাঁ। সে বলল, কি? তিনি জবাব দিলেন, আজ রাতে আমার মেরাজ হয়েছে। সে বিস্ময়ের সাথে জানতে চাইল, কতদূর পর্যন্ত যাওয়া হয়েছিল। নবীজি বললেন, বায়তুল মাকদিস পর্যন্ত।
সে আরও ঠাট্টা করে বলে উঠল, চমৎকার তো! এরপর সকালেই তুমি আমাদের কাছে এসে গেলে। তিনি দ্বিতার সাথে বললেন, হ্যাঁ। এরপর আবু জাহল কথা না বাড়িয়ে তাকে বলল, আচ্ছা, আমি যদি পুরো কওমকে ডেকে নিয়ে আসি তাহলেও কি তুমি একই কথা বলতে পারবে? নবীজি আরও সুদী হয়ে বললেন, অবশ্যই। আবু জাহেল লুয়াই ইবনে কাব গোত্রের নাম ধরে ডাকতে লাগল। আর তারাও দলে দলে খানায় কাবায় সমবেত হতে লাগল। সকলে এসে উপস্থিত হলে আবু জাহেল বলল, আমাকে যা কিছু তুমি শুনিয়েছিলে, পারলে তা এদের কাছেও বর্ণনা করো। নবীজি পুনরায় একই ঘটনা তাদের সম্মুখে বর্ণনা করলেন। কিছু লোক বিস্ময়ে হাতের উপর হাত রাখল। আবার অনেকেই হতবাক হয়ে মাথায় হাত দিল। তারা বলল, তাহলে তুমি কি আমাদের কাছে বায়তুল মাকদিসের অবস্থা বর্ণনা করতে পারবে? উল্লেখ্য, উপস্থিত অনেকেই বায়তুল মাকদিস সম্পর্কে সম্যক অবগত ছিল। তিরমিজি। নবীজি বলেন, আমি তাদের কাছে বায়তুল মাকদিসের অবস্থা বর্ণনা করতে লাগলাম। কিছু বিষয় আমার কাছে অস্পষ্ট মনে হচ্ছিল। মনে মনে আমি খুব চিন্তিত হচ্ছিলাম। আমি তখনও কাবার হাতিমে পুরো কওমের সামনে দণ্ডায়মান। ইতিমধ্যেই পুরো বায়তুল মাকদিস আমার চোখের সামনে উদ্ভাসিত করা হল। আকিলের ঘরের উপর উদ্ভাসিত বায়তুল মাকদিস আমি স্বচক্ষে দেখে দেখে সব কিছু নিঃসংকোচে বলতে লাগলাম। বিশ্বনবীর বর্ণনা শুনে উপস্থিত লোকেরা মন্তব্য করল, মানচিত্র ও অবস্থা তো সঠিকই বর্ণিত হয়েছেন। মক্কার কোনো পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হরত আবু বকর রাদিয়াল্লাহু আনহা। মক্কার কাফেররা তাকে এ বিষয়ের কথা বলে সুধাল, তবুও কি তুমি তাকে বিশ্বাস করবে? হরত আবু বকর রাদিয়াল্লাহু আনহার হৃদয়ে ইমানের বহনি শিখা জ্বলে উঠল। তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদী কণ্ঠে বলে উঠলেন, আমি তো এর চেয়েও আরও দূরের অনেক জটিল বিষয়েও তাকে বিশ্বাস করি। তার কাছে আসা আসমানি বার্তাসমূহের উপর রয়েছে আমার অটল বিশ্বাস ও সুদী ঈমান। অতএব মুস্তাদরাকে হাকেম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখার সৌভাগ্য লাভ করেছিলেন। তিরমিজি। বিশ্ব নবীর মেরাজ ছিল মক্কার হাতে গোনা কয়েকজন নব মুসলিমের জন্য কার্যকরী টনিক ও ইমানি স্পৃহা বাড়ানোর অন্যতম উপায়, যা বিশ্বনবীর রিসালাতের সত্যতার অন্যতম মুজেজাও বটে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মেরাজের সঠিক ইতিহাসকে হৃদয়ে ধারণ করে নিজেদের ঈমানকে আরও শক্তিশালী করার তৌফিক দান করুন। আমিন। যদি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।